আসসালামু আলাইকুম। আজ আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। কিভাবে খুব সহজে আমরা অনেক কিন্তু প্রশ্নবোধক বাক্য আগে কিন্তু খুব সুন্দর করে শিখেছি। তারপরে এখন ক্লাসগুলো করব যাতে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করা নিয়ে আরো সংশয়টা দূর হয়ে যায়, আরো যাতে আমরা ফ্লুয়েন্ট হতে পারি, আরো সহজে যেন বুঝতে পারি যে এগুলো কিভাবে কাজ করে, সেজন্য কিন্তু আমাদের আজকের এই সেশনটা। সো আজকের যে সেশনটাতে আমরা কথা বলবো সেটা হলো ডু ইউ ইট, তুমি খাও কি। আমরা কিন্তু আগে পড়েছিলাম আই ইট, ডু আই ইট, আমি খাই কি, তারপর ওয়াই ডু আই ইট, আমি কেন খাই। এভাবে কিন্তু আমরা আগে চর্চা করেছিলাম। সো আজ আমরা যেটা করব, ডু ইউ ইট, তুমি খাও কি, ডিড ইউ ইট, মানে প্রেজেন্ট ফার্স্ট এবং কি করব ফিউচারে নিয়ে যাব একই রকমের বাক্য। হ্যাঁ, সো একসাথে এই চর্চাগুলো করব যে আমি খাই কি, না তুমি খাও কি, তাহলে কি হবে ডু ইউ ইট, তুমি খাও কি, দুটা কিন্তু আমি আগে নিয়ে আসছি। সো ডু ইউ ইট, তুমি খাও কি, ডিড ইউ ইট, তুমি খেয়েছিলে কি, ডো ডিড, মনে আছে ডো ডিড ডান, সো ডিড এখানে কিন্তু আমরা বসাই দিলাম মানে অতীত। সো ডিড ইউ ইট, তুমি খেয়েছো কি বা তুমি খেয়েছিলে কি, উইল ইউ ইট, তুমি খাবে কি, ডু ইউ কুক, তুমি রান্না করো কি, ডিড ইউ কুক, তুমি রান্না করেছিলে কি, উইল ইউ কুক, তুমি রান্না করবে কি, ডু ইউ রিড, তুমি পড়ো কি, ডিড ইউ রিড, তুমি পড়েছিলে কি, উইল ইউ রিড, তুমি পড়বে কি, ডু ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করো কি, ডিড ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করেছিলে কি, উইল ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করবে কি, ডু ইউ রিকোয়েস্ট, তুমি রিকোয়েস্ট করো কি, ডিড ইউ রিকোয়েস্ট, তুমি রিকোয়েস্ট করেছিলে কি, উইল ইউ রিকোয়েস্ট, তুমি রিকোয়েস্ট করবে কি, ডু ইউ নো, তুমি জানো কি, ডিড ইউ নো, তুমি জানতে কি, উইল ইউ নো, তুমি জানবে কি, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো কি, ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে কি, উইল ইউ, না খেলেছিলে কি, উইল ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলবে কি। সো এইভাবে কিন্তু খুব সহজে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। এখন এই ইউএস তোলে তুমি কি করবা, আই লাগাই দিবা, ধে লাগাই দিবা এবং উই লাগাই দিবা, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি একই রকমের আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারবা। এবং আমাদের যে অসংখ্য কি বলেন কি আমরা দিয়েছি, আমরা যে ভাব দিয়েছি অসংখ্য তোমাদেরকে, এই ভাবগুলা নিয়েও কি করবা এখানে লাগিয়ে দিবা, ঠিক আছে। যেমন ইটের স্থলে তুমি গও লাগাইবা, ইটের স্থলে তুমি অন্যান্য ভাব লাগাইবা, হ্যাঁ লাগে তুমি নিজে নিজে চর্চা করবা। সো আমরা আরেকটা দেখি, আরেকটা হলো দেই দিয়ে। হ্যাঁ, দেই দিয়ে আমরা একটু প্র্যাকটিস করে দেখি দেই দিয়ে আসলে কিভাবে কাজ করা হয়। ইউএস স্থলে আমরা দেই লাগাই দিই এখন। হ্যাঁ, ডু দে ইট, তারা খায় কি, ডিড দে ইট, তারা খেয়েছিল কি, উইল দে ইট, তারা খাবে কি, তারপর কি ডু দে কুক, তারা রান্না করে কি, উইল ডিড দে কুক, তারা রান্না করেছিল কি, উইল দে কুক, তারা রান্না করবে কি, ডু দে রিড, তারা, আমি কি আগে কুক বলছি নাকি রিড বলছি, আচ্ছা যা হোক, ডু দে রিড, তারা পড়ে কি, ডিড দে রিড, তারা পড়েছিল কি, উইল দে রিড, তারা পড়বে কি, ডু ইউ না ডু দে আস্ক, তারা জিজ্ঞেস করে কি, ডিড দে আস্ক, তারা জিজ্ঞেস করেছিল কি, উইল দে আস্ক, তারা জিজ্ঞেস করবে কি, ডু দে রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট করেছিল কি, ডিড দে রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট করেছিল কি, আগেরটা হবে কি ডু দে রিকোয়েস্ট, মানে কি তারা রিকোয়েস্ট করে কি, ডিড দে রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট করেছিল কি, তারপর কি উইল দে রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট করবে কি, ঠিক আছে। ডু দে নো, তারা জানে কি, ডিড দে নো, তারা জেনেছিল কি বা জানতো কি, উইল দে নো, তারা জানবে কি, ডু দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে কি, ডিড দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল কি, উইল দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে কি। এভাবে কিন্তু খুব সহজে আমরা একই রকম ফরম্যাটের ভিতরে নিয়ে এসে কি করতে পারি, বাক্য তৈরি করতে পারি খুব সহজে। এখন আমাদের কাজ হলো প্রচুর ভিডিও মেক করা বা এবং আমাদের এগুলো প্র্যাকটিস করা, মুখ খোলা এবং কথা বলা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।